হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন? একঘেয়েমি রেসিপি? আরে আজকে আমার মতো করে বানান। এত সুন্দর টেস্টি রেসিপি না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একবার দেখার পরই কিন্তু আপনাদের বানাতে ইচ্ছে করবে। আর একবার যদি বানিয়ে খান না, আরও গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি জীবনেও রেস্টুরেন্ট থেকে চিকেন কিনে খাবেন না, আপনি বাড়িতেই বানিয়ে নেবেন। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কোন ক্যাটারের থেকে আনিয়েছেন এই রেসিপিটা, এত টেস্টি হয়েছে, আমাদের নাম্বারটা দিন না, আমরাও তাহলে ওইখান থেকে অর্ডার করে দেবো। এতটাই টেস্টি। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে খুব অল্প করেই বানাবো। আমি এখানে বোন সহই নিয়েছি চিকেনটাকে। আর এই চিকেনটা এখানে এই 400 গ্রাম মতো হবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। আর অর্ধেকটা পাতিলেবুর রস, মানে একটা লেবুকে অর্ধেক অংশ কেটে নিয়ে তার রসটা এর ভেতর দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। লবণটাও প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 1/2 টেবিল চামচ মতো লবণ দিলাম। আর খানিকটা কারি পাতা কুচি করে কেটে এর ভেতর দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা আরও ভালো হবে। তাই একটু ধৈর্য সহকারে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি কতক্ষণ ধরে, অন্তত মিনিট 2 ধরে এটাকে ম্যারিনেট করেছি। ঘষে ঘষে রেখে এটাকে চাপা দিয়ে সরিয়ে রাখলাম। কড়াইতে তেল গরম করে দিয়েছি। আর দুখানা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটাকে কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এই পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। বুঝতেই পারছেন আমি এটা বেরেস্তা বানাচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো এতটাই সোজা না, একবার যে দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। আর আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর গোটা জিরে। এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমার মাংসের পরিমাণ যতটা, সেই অনুযায়ী আমি এই মশলাটা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ করে নিয়েছি। নিয়ে এটাকে হালকা করে একটু রোস্ট করে নিলাম। নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নিলাম। এই মশলাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্ট একেবারে 100 গুণ বেড়ে যাবে। দেখুন, খুব একটা মিহি করে বাটিনি, একটু দরদানা মতন, একটু দানা দানা মতন করেই বেটেছি। এবার পেঁয়াজ ভাজা থেকে যে তেলটা বেঁচেছিল, সেই তেল থেকে আমি 2 টেবিল চামচ মতো তেল ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ওই তেলটা ইউজ করবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসবে। এবার ম্যারিনেট করা চিকেনটা প্রায় মিনিট 10 হয়ে গেছে। এবার ওই ফ্রাই প্যানের ভেতর আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প তেল মশলা দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার পুরো মাংসটাই আমি, মানে চিকেনটাকে আমি ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রথমে নাড়াচাড়া করব না, একটু ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব। দেখুন, 3 মিনিট বাদে ঢাকাটা তুলে দিচ্ছি। ওপর থেকে বোঝা যাচ্ছে চিকেনের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা চিমটার সাহায্যে আমি এটাকে এপিট ওপিট করে উল্টে দেব। দেখুন, একটা সুন্দর কালার চলে এসছে কিন্তু নিচের পোর্শনে। এবার এটাকে উল্টে দিচ্ছি, তাহলে ওপর পোর্শনটা নিচের দিকে চলে গেল। আবারও ওই সাইডেও একটা সুন্দর কালার চলে আসবে। খুব সামান্য তেলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখছেন তো, বাড়ির বড় থেকে ছোটরা দারুণ টেস্টি এই রেসিপিটা কিন্তু ভীষণই পছন্দ করবে। একবার যদি বানান না বন্ধুরা, বারে বারে কিন্তু রিকোয়েস্ট আসবে যে এইভাবে বানান। চিকেন আনলেই কিন্তু পরিবারের সবাই বলবে যে এইভাবে বানাও, এত সুন্দর টেস্টি। আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব, মিডিয়াম টু হাই ফ্লেমে। আবারও মিনিট 4-5 বাদে ঢাকাটা খুলে ফেলেছি। দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে। আর চিকেনের গা থেকে যে রসটা বেরিয়েছে না, তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কালারটা, দেখুন শুধু, এখনই এত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজটা এর ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এর ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সোয়া সস। সোয়া সসটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতেই রেখেছি। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা কিন্তু রীতিমতো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেই কিন্তু লোভনীয় হয়ে যাচ্ছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন,
শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। একেবারে হোটেল রেস্টুরেন্টকেও কিন্তু এই রেসিপিটা হার মানিয়ে দেবে। দেখুন কালারটা দেখুন। মিনিট 3-4 কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে কিন্তু বোঝা যাচ্ছে চিকেনটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি ঢাকা দিয়ে এটা মিনিট 2 রান্না করে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, তাহলে ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা একেবারে জুসি হবে। আবারও মিনিট 2 বাদে এটাকে ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা শুধু দেখুন, এতটা লোভনীয়, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, না বানিয়ে থাকতেই পারবেন না। দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা, যেটা দেওয়ার ফলে চিকেনের স্বাদটা এক লাফে 100 গুণ বেড়ে যাবে। আরও খানিকটা কাঁচা লঙ্কা কুচি আমি এর ভেতর দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ সুন্দর লাগবে। একটুখানি কসুরি মেথি হাতে ডলে এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, একেবারে লো ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা শুধু দেখুন। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরোতে শুরু করে দিয়েছে। পড়শিরা কিন্তু টের পেয়ে যাবে যে আজকে বাড়িতে ভালো কিছু রান্না হচ্ছে। দেখুন এবার আমি রান্নাটা প্রায় শেষের পথে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি অর্ধেক অংশের যে লেবুটা ছিল আমার, সেই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এত টেস্টি হবে না, আপনারা অবাক হয়ে যাবেন যে লেবুর রসটা দেওয়ার পরে আরও টেস্ট কিন্তু বেড়ে গেল। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমার ফ্রাই প্যানটা বেশ গরম আছে, আমি কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি লেবুর রসটা দিলাম। দেখুন কালারটা, এটা আপনারা কোনো ফাংশানে স্টার্টারেও কিন্তু খেতে পারেন। আর এটা রুটি দিয়ে পরোটা দিয়েও কিন্তু খেতে দারুণ লাগবে, পোলাওর সাথেও খেতে দারুণ লাগবে। আমার হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। কি কালারফুল হয়েছে দেখুন। কথাই বলে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, দেখেই কিন্তু লোভ লেগে যাবে, না বানিয়ে থাকতেই পারবেন না। আমি একটা চিকেনের পিস আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতটা জুসি হয়েছে আর ওপরটা কিন্তু ক্রিস্পি হয়েছে। দেখুন কতটা নরমভাবে একেবারে তৈরি হয়ে গেছে চিকেনটা। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।